নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতাকে রোগ হিসেবে চিহ্নিত করেছেন। এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে জ্ঞানী বা আলিম ব্যক্তিবর্গের শরণাপন্ন হতে হবে। তাদের কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে অজ্ঞতাকে দূর করতে হবে। সুনান আবি দাউদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্যে একটি ঘটনা বিবৃত হয়েছে। তিনি বলেন, শীতকালে আমরা একটি সফরে ছিলাম। পাথরের আঘাতে আমাদের এক সফর সঙ্গী মাথা আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাক্রমে ওই রাতে তার স্বপ্নদোষ হয়ে যায়, কিন্তু পবিত্রতা হাসিল করতে গোসল করাকে তিনি আঘাতের জন্য ঝুঁকিপূর্ণ মনে করলেন। সফর সঙ্গীদের নিকট পরামর্শ চাইলেন এই অবস্থায় গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে কিনা। সঙ্গীরা তাৎক্ষণিক জানা শোনা থেকে বললেন, যেহেতু পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে আর তুমিও পানি ব্যবহারে সক্ষম, তাই আমরা তোমার জন্য তায়াম্মুম করার কোনো অবকাশ দেখছি না। এ কথা শুনে তিনি গোসল করে নিলেন। ফলে ক্ষত স্থান দিয়ে মাথার ভেতরে পানি ঢুকে যায় এবং তিনি মারা যান। এই মর্মান্তিক ঘটনার খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সঙ্গীরা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। তারা যেহেতু জানত না, তাহলে কেন তারা জিজ্ঞেস করল না? অজ্ঞতা নামক ব্যাধির চিকিৎসা হলো প্রশ্ন করা। এই ব্যক্তির জন্য তো তায়াম্মুমই যথেষ্ট ছিল, অথবা মাথায় একটি ব্যান্ডেজ বেঁধে গোসল করলেও পারত। এমত অবস্থায় ব্যান্ডেজের উপর মাসে করে নিলেই হতো।